হ্যালো ফ্রেন্ডস, আমি জয় কিরণ শর্মা। আজকে আমরা একটা স্ট্রেঞ্জ ফ্যাক্টের বিষয়ে কথা বলবো। ফ্যাক্টটা হলো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু সাকসেসফুল হতে চায়, তাই না? তাহলে কি প্রত্যেকটা মানুষ কি সফল হতে পারে? একটু ভেবে দেখুন। একটা সার্ভে অনুসার আলাদা আলাদা ফিল্ড থেকে কিছু সাফল্য পাওয়া ব্যক্তিদের ওপর একটা গবেষণা করা হলো, যার মাধ্যমে প্রত্যেকটা সফল ব্যক্তিদের কিছু ফ্যাক্ট পয়েন্টসকে চেক করা হলো। সেই ফ্যাক্ট পয়েন্টসগুলো হলো তাদের পছন্দ অপছন্দ, ওনাদের হ্যাবিটস, লাইকস ডিসলাইকস, ডেলি রুটিনস, ওনাদের কাজ করার রিজন, ভিজন ইত্যাদি। রিমার্কেবলি ফ্রেন্ডস, ওনাদের বেশিরভাগের পয়েন্টগুলো কমন ছিল। প্রত্যেকটা সাকসেসফুল পার্সন কিন্তু আলাদা আলাদা ফিল্ডের ছিল। যেমন সিঙ্গিং ফিল্ড থেকে হতে পারে, স্পোর্টস ফিল্ড থেকে হতে পারে, কোনো সংবিধানিক পদের মাধ্যমে যদি থাকে তাদের ফিল্ড আলাদা হতে পারে। এরকম ডিফারেন্ট ব্যক্তিদের যখন গবেষণা করা হলো তখন কিছু পয়েন্টস জানা গেল। যদি সেই পয়েন্টসগুলোকে ঠিকভাবে পূরণ করা হয় তাহলে যে কোনো ব্যক্তি নিজের জীবনে যে কোনো ফিল্ডে সঠিক সাফল্য অর্জন করতে পারে। এবং মেন কোয়েশ্চেন হলো, তাহলে কেন প্রত্যেকটা মানুষ সফল হচ্ছে না কেন? আসুন বন্ধুরা, একটা এক্সপ্লেন করা যাক একটা ছোট্ট গল্পের মাধ্যমে। একজন ভদ্রলোক তার শিশু সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক তখন বাড়ি যাওয়ার রাস্তায় ওনার ছেলের চোখে একটি বেলুনওয়ালার উপর পড়ে, যেখানে বেলুন বিক্রেতা কাছে অনেকগুলো আলাদা আলাদা রঙের অনেকগুলো বেলুন থাকে। সেখানে বেলুন বিক্রেতার কাছে অনেকগুলো রঙিন বেলুন দেখে বাচ্চা খুশি হয়ে যায় এবং শিশুটি নিজের বাবাকে জিজ্ঞাসাবাদ করে, বাবা আমাকে একটু বেলুন কিনে দেবে? তার বাবা কিছু না বলে শুধু ছেলের দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে। তার বাবা নিজের ছেলেকে বেলুনওয়ালার দোকানে নিয়ে যায় এবং বেলুন দেখে বাচ্চা খুব খুশি হয়ে যায় এবং তার বাবাকে প্রশ্ন করে যে, বাবা এই লাল বেলুনটা কি হাওয়ায় উড়বে? বাবা বলেন, হ্যাঁ এটা উড়বে। আবার কিছুক্ষণ থাকার পর বাচ্চাটা আবার নিজের বাবাকে কোয়েশ্চেন করে, বাবা এই নীল বেলুনটা কি হাওয়ায় উড়বে? ওনার বাবা বলেন, হ্যাঁ বাবা এটাও উড়বে। আবার কিছুক্ষণ স্টপ থাকার পর বাচ্চা আবার কিন্তু বাবাকে বলে, বাবা এই হলদে বেলুনটা কি হাওয়ায় উড়বে? এবার তার বাবা কিছু ভেবে চিনতে তাকে তার জন্য বিভিন্ন রঙের 5টি বেলুন কিনে দেয়। এটা দেখে শিশুটি আরও বেশি খুশি হয়ে যায়, কারণ সে ভাবেনি যে তার বাবা তাকে একসাথে এতগুলো বেলুন কিনে দেবে। কিছু দূর যাওয়ার পর বাবা তার ছেলেকে নিয়ে একপাশে একটি জায়গায় বসে তাকে একটি কথা বোঝাতে শুরু করেন যে আমাদের সকলের জীবনের জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, যার মাধ্যমে আমরা এই ভিডিওটির মূল উদ্দেশ্য ভালো করে বুঝতে পারবো। তার বাবা বলেন, শোনো বাবা, এখন যা বলছি সেটা মন দিয়ে শুনবে। যে কোনো রঙের বেলুন হাওয়ায় উঠতে পারে, এটা নির্ভর করে বেলুনের ভিতরে কোন হাওয়াটি ভরা আছে। এটা শুনে বাচ্চা পুরো ব্যাপারটা ঠিক মতন বুঝতে পারে না। তার বাবা বুঝতে পারেন যে শিশুটি এই কথাটা কিন্তু বুঝতে পারছে না। তখন তার বাবা একটি বেলুনের হাওয়া বার করে দেন এবং বেলুনটিকে নিজের মুখ দিয়ে ফুলিয়ে ভরে তৈরি করে দিয়ে বাচ্চাকে দিয়ে দেন এবং ছেলেকে বলেন যে এবার এই বেলুনটাকে উড়াবার চেষ্টা করো। এবার শিশুটি বেলুনকে অনেক উড়াবার চেষ্টা করে, কিন্তু বেলুনটি হাওয়ায় কোনোভাবেই ওড়ে না। তারপর শিশুটা বেলুনটিকে অনেক উপরে ছুঁড়বার চেষ্টা করে, কিন্তু অনেকবার ছুঁড়বার পরও বারবার কিছুক্ষণ পর বেলুনটি আবার মাটিতে চলে আসে। এরপর তার বাবা তাকে আরেকটা বেলুন দেন, যেটা কি সেম বেলুনওয়ালা থেকে নিয়ে আসা হয়েছিল। এবার তাকে দেওয়ার পর বেলুন উড়িয়ে দিতে বাবা বলেন, শিশুটি আবার চেষ্টা করে সেকেন্ড টাইম যে বেলুনটা পেয়েছিল ওটাকে উড়াবার। সেই বেলুনটি এক চান্সে কিন্তু হাওয়ায় উড়ে যায়। এ দেখে শিশুটি তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে, বাবা দুটি বেলুনই হাওয়া ভরা ছিল, তাহলে কেন শুধু একটাই হাওয়ায় উড়লো আর একটা বেলুন হাওয়ায় উড়লো না? আমি এত চেষ্টা করলাম ওকে ওড়াবার, ওড়াতেই পারলাম না। এ বিষয়কে বাবা তার সন্তানকে আরও গভীরভাবে বোঝাতে শুরু করেন। যে বেলুনটি বাতাসে উড়েছিল তার ভিতরে এক ধরনের বিশেষ হাওয়া ভরা ছিল, যাকে বলা হয় হিলিয়াম। এবং যে বেলুনটিকে আমি আমার মুখ থেকে হাওয়া ভরে দিয়েছিলাম সেটাতে নর্মাল হাওয়া ভরা ছিল। এই কারণে যে বেলুনটির ভিতরে বিশেষ বাতাস ভরা থাকে সেই বেলুনই অবশ্যই ওপরে উড়ে যাবে, কিন্তু যে বেলুনটিতে নর্মাল মানে স্বাভাবিক বাতাস ভরা থাকবে সেটাকে যতই ধাক্কা দেওয়া হোক না কেন কিছুক্ষণ পর সে বেলুনটি আবার মাটিতেই চলে আসবে। বাচ্চাটি এবার সঠিকভাবে বুঝতে পারে যে উপরে উড়বার জন্য একরকম বিশেষ হাওয়া লাগবেই লাগবে। বন্ধুরা, এই বিষয়টি আমাদের প্রতিটি মানুষের জীবনে প্রযোজ্য। একটু ভেবে দেখুন, যে ব্যক্তির জীবন একটি স্পেশাল ABCD দিয়ে ভরা থাকে, যে ব্যক্তির জীবন একটি স্পেশাল ABCD দিয়ে ভরা থাকে, যেরকম রাইট অ্যাটিটিউড, B দিয়ে বিলিভ, সেটা কিন্তু পজিটিভ হতে হবে, C দিয়ে কনফিডেন্স, সেটা কিন্তু গুড কনফিডেন্স, এবং D দিয়ে ডেয়ারিং, সেই ব্যক্তি সর্বদা উপরে উঠতেই থাকবে, সাফল্য হবেই হবে। আর যে ব্যক্তির ভিতরে স্বাভাবিক বাতাস আছে তাকে যতই উঁচুতে ঠেলবার চেষ্টা হোক না কেন সে কিছুক্ষণ পর আবার মাটিতে ফিরে আসে। আশা করি আপনারা এই বেলুনের গল্পের মাধ্যমে যে মেসেজটা দিতে চাইছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং
এবার এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টিল দেন আবার দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।